আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন পরাজয়ের দলিলে স্বাক্ষর করে পাকিস্তানি বাহিনী। সেই থেকে এই দিনকে বিজয় দিবস হিসেবে উদযাপন করছে বাংলাদেশ। তবে এবছর এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন ১৯৭১ সালের যুদ্ধে বিজয়ী হয়েছে ভারত, এটা ভারতের ঐতিহাসিক বিজয়। কিন্তু কোথাও নেই বাংলাদেশের নাম। মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে, আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত তৈরি করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায়, তাদের অসাধারণ মনোবল স্মরণ করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করছে। একই দিনে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, বিজয় দিবসে আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষা করার সময় তাদের বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্প দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস তৈরি করে। তাদের অদম্য সাহস, সংগ্রাম এবং সর্বোচ্চ ত্যাগ সর্বদা প্রতিটি ভারতীয়র জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক। মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে উল্লেখ করে ভারতীয় সেনাবাহিনী জানায়, এটি ছিল সেই বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করেছে। এই যৌথ সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে নিয়ে গেছে চূড়ান্ত স্বাধীনতার দিকে। এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসকে নতুনভাবে গড়ে তুলেছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী স্বীকার করলেও মোদী কিংবা রাহুল গান্ধী এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। বাস্তবতা হচ্ছে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করে পূর্ব বাংলায়। ৯ মাস ধরে যুদ্ধ করে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। বিজয় দিবসের ১৩ দিন আগে ৩ ডিসেম্বর ভারতীয় বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। আর ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।